হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপিটি। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। রুই মাছটা কিন্তু একটু বড় সাইজের। এরপরে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে রুই মাছটা ম্যারিনেট করে নেব। সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাছ ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে টমেটো কেটে নিয়েছি। দেখুন টমেটোগুলো ঠিক এভাবে কেটে নিতে হবে। এরপরে এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হলে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ এভাবে উল্টে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, মোটামুটি ভেজে নেব। মাছগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো সব তুলে নেব। এরপরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো হালকা একটু ভেজে নেব। আলুগুলো 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে তুলে নেব। এরপরে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। 2 টুকরা দারুচিনি, 2টি এলাচ, 1টি তেজপাতা এবং হাফ চা চামচ জিরা। সামান্য একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না এটা নরম হয়ে আসে। পেঁয়াজটা এভাবে নরম হয়ে এলে এর ভিতরে আমি বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটা একটু ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আরেকটু সময় কষিয়ে নিতে হবে, 1 মিনিটের মতো। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুটা একটু মোটামুটি কিছু সময় রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এরপরে দিয়ে দিলাম টমেটো। এরপরে দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ ফালি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। মাছগুলো একটু উল্টে দিলাম। সাত থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পরে কিছুটা ঝোল ঘন হয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি। এরপরে ঢেকে রান্না করে নেব 2 মিনিট।
ফিরে এলাম 2 মিনিট পরে। এ পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাই টমেটো আলু দিয়ে রুই মাছের রেসিপিটি। আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।